আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি জাতির কাছে একটা বিচার দিতে চাই, যে এই বিচারটা আপনারা কমেন্টে বলবেন যে এই বিচারটা কী রকমের কি হইতে পারে। ভাই, আমি তো পেশায় ড্রাইভার, আপনারা তো সবাই জানেন মোটামুটি কায়দায়। ভাই, ঈদে ছুটি গেলাম না, বাবা মারে দেখতে পারি নাই, নিজের কাছে একটা কষ্ট আছিল, কিন্তু কষ্টটা কাউরে বলতে পারিনি। তারপরে যখন ঈদ শেষ হইলো, ঈদের আজকে হয়তো বা 20-22 দিনের বেশি হইতে পারে, বা কি আমার এতটুকু খেয়াল নাই। আজকে যখন আমি ছুটি চাইলাম না, আমাকে বলে কি জানেন? আমাকে বলে কি, যদি ছুটি যাও তাহলে একেবারে চলে যাও। একটা জিনিস হিসাব করেন, আমাকে বলে একেবারে চলে যাও। কার জন্য আমি ঈদের সময়টা রইলাম, কার জন্য কি করলাম জানেন না? সে আমাকে হিসাব কইরা দেয়, আমার চাকরি নট হয়ে যায়, সব কিছুই নাই হয়ে যায়। তাহলে ভাই, আমি কি ড্রাইভার ওই অপরাধ করলাম? আমার কি বাবা মা নাই? আমার কি ফ্যামিলি নাই? হ্যাঁ, আমার কি কেউ নাই দুনিয়াতে? আমি ছুটি চাইতে পারবো না? হ্যাঁ, আমি কি বিপদে পড়ছি নাকি? হয়তো বাকি আমি ড্রাইভার হইছি, আমার লাইসেন্স আছে, আলহামদুলিল্লাহ। এ জায়গায় চাকরি না হোক, আর এক জায়গায় আমি করতে পারবো নাকি? পারবো, ইনশাল্লাহ চাকরি পাবো। আমাকে বহুত মানুষ চাকরিতে নেওয়ার জন্য বহুত মালিক অফার করছে আমাকে। কি কারণে? হয়তো বা আল্লাহর অশেষ রহমতে ভালো গাড়ি চালাইতে পারি ভাই, কেউ গাড়ি চালানে ফালাইতে পারবে না আমার। আমি মানুষ ছোট হইতে পারি, এটা আমার আরও এক মালিক বলছে, তুই মানুষ ছোট হইতে পার, তোর গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ভালো। এটা আল্লাহর রহমত, এটা বলার কিছুই নেই। কিন্তু বিকালবেলা সে আমার হিসাব দিয়ে দেয়, আমি কেন ছুটি যাব, কি করব, আমার এত ছুটির কি দরকার। ভাই, আমার কি বাবা মা দেখার ইচ্ছা নাই? একটু দেখার ইচ্ছা নাই আমার বাবা মা? আমার তো বাবা মা আছে ভাই, নাকি? ঈদে ছুটি যাইতে পারলাম না, মনের ভিতরে এই কষ্টটা কাউরে বলতে পারি নাই। হঠাৎ করে আজকে মালিক এই কথা বলে, নিজের কাছে কি করবো, চোখে পানি টলবড় করে, কেউ বলতে পারি না, কেউ বলার মতো নাই। হয়তোবা সেও ড্রাইভার পাবে, আমিও চাকরি পাবো। হয়তোবা একটা কি ভুল সিদ্ধান্ত হয়েছে কি, যে এই সময়কালে আমার চাকরিটা ছাড়লে হয়তো আমার একটু কষ্ট হবে কিছুদিন। কী রকমের কষ্ট হবে যে আমার একটা চাকরি ম্যানেজ করতে হবে, হঠাৎ করে চাকরি গেলে বা এই করলে। তার কথা হয়েছে, তুমি ছুটি না যাও তাইলে আমার চাকরি যাবে না, আমি ছুটি না গেলে আমার চাকরি যাবে না। কথা বুঝছেন? এটা কোনো কথা? এইটা কোনো কথা? আপনারা বিচার করেন। এই টেনশনে আমার ঘুম হয় না, কিছু না, আমি ভাত খাইতে পারি না, আমি কিছু করতে পারতেছি না, আমার নিজের কলিজারা ফাইটটা যাইতেছে। আমি বাড়িতে যাব না। তোমার যদি বাড়িতে যাইতে ইচ্ছা হয়, আমি যখন বলবো তখন যাবা। আমি টেনশনে দেখেন আর চোখের নিচ কালো হয়ে গেছে। আমি এই দুঃখ কার কাছে বলবো? আমি এতটা পরিমাণে ডিউটি করতেছি, এতটা কষ্ট করতেছি, কাদের জন্য? ওদের জন্যই তো। ওই দিন লাইনে সিরিয়ালে 6 ঘন্টা ছিলাম, তেল পাইনি। তেল কেন পাইলাম না? তুমি তেল কেন নিয়ে আসো না? ভাই, বিকাল 3টা থেকে রাত্র 9:30 পর্যন্ত আমি সিরিয়ালে ছিলাম। রাত্র যখন 9:30 বাজে, তখন আমাকে বলে তেল নাই, তেল শেষ। তাহলে কত হাজার গাড়ির পিছনে আমি ছিলাম, হিসাব করেন। 6-6.5 ঘন্টা। তারপরে আমার সাথে কি রাত্রে আমি ভালো না, আমি খারাপ, আমি বুঝি না, আমি তেল নিতে পারিনি, অন্য ড্রাইভার তেল নিয়ে নিছে। ভাই, কি করব? ওর ডিউটি করে ওরে নামাই দিয়া বাসায়, তারপরে আমি ভাই তেল নিতে গেছি। আমি সেই দিন গোসলও করতে পারিনি। এই দুঃখ আমি কারে বলবো বলেন? এই দুঃখ বলার মতো তো আমার কেউ নাই এই দুনিয়াতে। হ্যাঁ, কেউ আছে? কেউ নাই। বাট এটাও মানলাম। পরের দিন ওর অফিসার লাইনে গেলাম, অফিসার লাইনেও তেল নিতে পারিনি, ওরে লাগবে। অফিসার লাইনে গেলে ওরে লাগবে, তোমার স্যারের নিয়ে আসো, তোমার স্যারের জিমেল লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। আমি এত কিছু কিভাবে দিব? তেল নিতে পারিনি। বেশ ভালো কথা। তা নিয়ে অনেক মাক্কি চিরাচিরি, কত বাজে ব্যবহার, কি বলবো? নিজের কষ্ট লাগতে আছে সব কই, তো নিজের কাছে কষ্ট লাগে, খুব খারাপ লাগে। কারো বললে সরম এগুলো বলতে হয় বাধ্যতামূলক। ভাই, একটা কথা কি, কোনো ড্রাইভারই চায় না যে কোনো মালিক খারাপ থাক বা কিছু। ভাই, জানেন না, আল্লাহর কসম করে কইলাম, আল্লাহ সাক্ষী, এত সুন্দর করে গাড়িটা চালাই, রাস্তাঘাটে গাড়িটা একটা টাচও লাগতে দেয়নি ওর কাছে। আমি তো এতটা বছর একটা টাচও লাগতে দিইনি। হঠাৎ করে আমার সাথে এরকম বাজে ব্যবহার করতে আছে, তার মানে কি?
তার মানে আমার পিছনে কোনো লোক আছে, বা ওরে কে কি বুদ্ধি দেয় আমি জানি না, হয়তো আমার চাকরিটা খাওয়ার জন্য, বা আমার ভালো লাগে না। সমস্যা নাই, রিজিক তো আল্লাহর, আল্লাহ রিজিক দিবে, আল্লাহ ভালো রাখবে, এটাই তো নাকি। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি ভালো কিছু দাও আর ওদের ভালো রাখো। আমাদের মতন গরিবরে ভালো রাখার দরকার নাই, ওদের মতো মালিক মহাজন বড় বড় যারা আছে না, ওদের মালিক ভালো রাখো। এরকমের আর 10টা বিল্ডিং করার ওদের তৌফিক দাও। আমার 10টা বিল্ডিং লাগবে না, আমি মাটির ঘরে অনেক ভালো আছি। ঠিক আছে, এসব কথা বলতে গেলে কি কান্না চলে আসে, নিজের ইচ্ছা করে আমি কান্না করি চিৎকার করে। কান্না তো আর করতে পারতেছি না, লজ্জা লাগে নিজের কাছে। পুরুষ মানুষ হইয়া বিপদে পড়ছি। এক কথা ফ্যামিলিকে জিজ্ঞেস করছি যে এরকম ঝামেলা চলতেছে, ফ্যামিলিকে ওটা হয়, আর কাউরে বলবো এই দুঃখটা, এটা হয়, এটা কোনো কথা? এটা হয়? দুঃখ দিয়ে কথা কইলে সেই কথা যদি বাবা মার কাছে বলে, বাবা মা যদি এটা না বোঝে, তখন আর কাউরে বলার মতো নাই, বুঝছেন? হয়তো বা কি চাকরি ছাইড়া দিতে পারি কালকে। সবাই দোয়া করবেন যেন এর থেকে ভালো কিছু হয় আমার, আর এই মালিকও যেন ভালো কিছু পায়, বা এরকমের বাড়িঘর করার আল্লাহ তৌফিক দেয়। ঠিক আছে, এই দোয়াটা ওর জন্য করেন, আর আমার জন্য দোয়া করেন যে আল্লাহ আমারে কম ডাইল ভাত খাওয়াই আমার এরকমের ভালো রাখে, বুঝছেন? ফ্যামিলির কাছে বললেও রেহাই পাই নাই, ফ্যামিলি রেহাই দেয় নাই আমারে। ফ্যামিলি আমার উল্টো বুঝতেছে, আমার সাথে অনেক জাড়াজিড়ি হয়েছে। হয়তো বা কি ভাই, কিছু বলার নাই, নিজের দুঃখ নিজেরই প্রকাশ করতে হবে। বাবা আমার কাছে যদি ঠাই না পায় তাহলে আর কিছু করার নাই, বুঝছেন? আর কিছুই করার নাই, এরপর আর দুঃখ থাকে না। নিজের জীবনটারে নিজে বিসর্জন দিয়ে দিছি এই গাড়ির জগতে, অন্তত, বুঝছেন? এই গাড়ির জগতে নিজের জীবনটারে নিজের নাম শেষ করে দিছি। ফেইজের দিকে তাকানো যায় না, যে আমাকে একবার ভিডিও কল করে কি তোর ফেইজের অবস্থা, আমি তো এরকম ছিলাম না। আমার চোখের নিচ কালো কেন, আমার চোখে পানি কেন, আমি তো কারো বলতে পারতেছি না আমার দুঃখটা, আমার কষ্টটা, আমার কলিজা ফাইটটা যায়। আমি এমনই একটা ছেলে হয়েছি, নিজের কষ্ট নিজে ম্যানেজ করছি, কিন্তু আমার কষ্ট আমি কেউ বুঝতে দেই না। আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি, অনেক আকাম সাকাম মানুষের মারিয়া মুরিয়া এটা ওটা করে খাইতে পারি, খাই না। হক পথে চলছি, হক পথে চলার প্রতিদান কি আল্লাহ আমার এইটা দেবে শেষ সময়? এটা কি আমি আল্লাহর কাছে চাইছিলাম? হ্যাঁ, এই জিনিসটাকে আল্লাহর কাছে আমি চাইছি? চাই নাই। আল্লাহর কাছে চাইছি ভালো একটা কিছু দাও, ভালো একটা কিছু করে খাই, বাবা মারে নিয়ে শান্তি পাই। ঠিক আছে, সেই ফ্যামিলিও আজকে কোনো ঠাঁই দিল না। আসলে মাঝে মাঝে ভিডিও দেখতাম যে সেই ভিডিওর মতন জীবন এলো, কী করে খাবি, এরপর তোর যেটা ভালো লাগে এইটা কর, এটি কোনো কথা? আমার যেটা ভালো লাগে আমি সেইটা করব, বুঝছেন? আমার যেটা ভালো, আমার পুত্র আমারই গোছাই নিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভালো রাখে, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আর কেউ কখনো ড্রাইভিং জগতে আইসেন না, ড্রাইভিং জগৎটা খুব খারাপ। যত মালিকরা সার্ভিস দেবে নতক্ষণ ভালো পাইবে, সার্ভিস দিতে পারবেন না আর ভালোবাসবে না, এই ভালোবাসা অন্তর থেকে উঠেই দিবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।